সো ফাইনালি গাইস আমরা কিন্তু চলে এসেছি আজকে উত্তরবঙ্গের সব থেকে সেরা জায়গায়। তো গাইস আজকে আমরা আছি মিনি পেহেলগামে। তো গাইস এই মিনি পেহেলগামে কি কি আছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা হয়েছে। তো আপনারা কি করবেন, ধৈর্য ধরে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। অলরাইট গাইস, আমরা কিন্তু মিনি পেহেলগামে চলে এসেছি। তো আমাদের গাড়ি কিন্তু এখানে পার্কিং করতেছে, এই যে আমাদের গাড়িটা পার্কিং করে দিল। আর এই হলো মিনি পেহেলগামের ভিউ। আমরা কিন্তু এটার ভিতরে যাব। তো এই যে দেখেন উঁচু থেকে কিন্তু গাড়িটা নামতেছে, দেখেন কি ভয়ঙ্কর লেভেলের পুরো রাস্তা। এই দেখেন এই যে হিলটা, গাড়িটা কত কষ্ট করে নামলো। জাস্ট এখানকার ভিউটা দেখো, অবাক করার মতন এটা ভিউ। আসলে আমরা অনেক একটা সুন্দর জায়গায় চলে আসছি। তো আমাদের সাথে সাথে কিন্তু অনেকেই আসে এখানে ঘুরতে, অনেক টুরিস্ট আসে, অনেক বিভিন্ন জায়গা থেকে আসছে। তো অসাধারণ কিন্তু লাগতেছে ভিউগুলো। এটা কি জোক? এটা কি অন্য কিছু একটা পোকা হয়তো। তো ওই পোকাটার জন্য সাবধান করে দিয়েছে ওখানে, তাই তো? তো এখন দেখা যাচ্ছে একদম কাশ্মীরে যারা যাইতে পারবে না তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন মিনি পেহেলগামে। অনেকের হয় যে আমাদের উত্তরবঙ্গের লোকের কাশ্মীরে যে যাওয়া হয় না, কিন্তু আমাদের উত্তরবঙ্গে যে এই কাশ্মীর আছে, মিনি কাশ্মীর, মিনি পেহেলগাম, সেটা কিন্তু এইখানেই দেখতে পারবেন। একদম কাশ্মীরের ফিলটা আসবে। তো এইখানে কিন্তু একটা মাঝখানে ফাঁকা মাঠ, আর সাইডে সাইডে কিন্তু এই যে পাইন গাছগুলো, দারুণ লাগতেছে। মনে হয় কুয়াশা পড়লে আরো ভালো লাগতো। এখানে হয়তো শুট হবে, কোনো অনেক শুট চলছে এখানে। সো অলরাইট গাইস, দারুণ একটা কিন্তু ফিল আসতেছে। আমরা কিন্তু এখন ওই যে উপরে উঠতেছি এই মিনি পেহেলগামের। রাইট গাইস, এদিকে কিন্তু দেখেন এরা ছবি ফটোশুট করতেছে। এইখানে একজন বসে আছে, আর আমাদের কিছু লোক এখনো আসে নাই, ওই উপরেই আছে। আমরা কিন্তু খুব আগেই চলে আসছি এই নিচে, এখনো কিন্তু ভিতরে ঢুকতে হবে। তো গাইস এখানে কিন্তু একটা শুট চলছে, হয়তো অ্যালবাম কোনো শুট হবে, কিন্তু বোঝা যাচ্ছে মনে হয় গানের শুট, না বাবা? হ্যাঁ, একটা গান হয়তো, এটা একটা কোনো একটা গানের শুট করতেছে। দারুণ লাগতেছে শুটটাও দেখে, অনেকক্ষণ থেকে কিন্তু এরা করতেছে, অনেকক্ষণ থেকে ট্রাই করতেছে। তো এদেরও শ্যুট দেখে কিন্তু আমারও মনে পড়ে গেল যে আমিও একটা রিলস শ্যুট করি এই সুন্দর ভাইরাল মিনি পেহেলগামে। তো আমিও একটা রিলস শ্যুট করে নিলাম, আসলে কিন্তু জায়গাটা খুব সুন্দর। তো গাইজ এখানে হয়তো আধ ঘন্টা থেকে তারও বেশি হবে, 1 ঘন্টা থেকে ফটোশ্যুট চলছে এই একটা জায়গায়। এদেরকে কতক্ষণ থেকে আমি বলতেছি আরো অনেক জায়গা আছে, চলো অন্য জায়গায় যাই, অন্য অ্যাঙ্গেলে ফটো উঠি। এইখানে এরা ফটোশ্যুট করতেছে। আর দেখেন আমাদের ক্যামেরাম্যান পুরো ধ্যানই, একদম একদম কি বলি আর, একদম ধ্যানে ফটো তুলতেছে। তারপরও এনাদের হচ্ছে না ফটো ওঠা। এটা কোন গানের শুট চলছে, কোন গানের শুট চলছে বুঝতেছি না, কোন যে গান চলছে। ওরা স্পিকারটা খুব আস্তে চালাচ্ছে, দারুণ শুট হচ্ছে শুটটা। এখানে কিন্তু এই দাদারা কিন্তু এই যে ড্রোনের শুট করতেছে। আমি এই দাদাগুলোকে বললাম যে আমাকে একটা ক্লিপ দিতে, তো বললো দিয়ে দিবে। তো আপনারা কিন্তু ড্রোন শুটও দেখতে পারবেন আমার এই চ্যানেলে। আমার যেহেতু ড্রোন নেই, এরা কিন্তু শ্যুট করতেছে, আমার যেহেতু ড্রোন নেই, এদের কাছে নিয়ে নেবো একটা একটা ক্লিপ নিয়ে নেবো ড্রোন শ্যুটের। তো এই যে এই দাদাগুলো কিন্তু ভিডিও করে। তো তোমাদের চ্যানেলটার नाम যদি বলতে। आपका चैनल है? इंस्टाग्राम इंस्टाग्राम उतना हम नहीं चलाते हैं, फेसबुक और यूट्यूब पे ज़्यादा चलाते हैं। मेरा चैनल है म्यूजिक वीडियो जोन करके। आप लोग का चैनल का नेम बताओ। म्यूजिक वीडियो जोन अच्छा ठीक है, फिर इंस्टाग्राम में फॉलो कर लीजिएगा विजय मेहर ऑफिशियल। अच्छा इंस्टाग्राम आईडी बता दो। ओके, विजय मेहर ऑफिशियल एंड अमप्रभा पंडा, अच्छा, तो आप लोग का घर कहाँ है? ओडिशा। তো গাইস এরা কিন্তু উড়িষ্যা থেকে শুধু এই পেহেলগামে শুট নিতে আসে। তাহলে ভাবতে পারো প্রায় 1000 থেকে 1500 কিলোমিটার হবে। হ্যাঁ, 1000 কিলোমিটার দূর থেকে কিন্তু এরা এই মিনি পেহেলগামে শুট নিতে আসছে, ভাবা যায়? আর এরা কিন্তু নিজেই গান তৈরি করে, আবার নিজেরই ভিডিও আপলোড করতেছে। এই যে এদের কিন্তু ড্রোন চলে আসে, ড্রোন শ্যুটও এখানে করলো, আমাকেও বললো একটা শ্যুট দিয়ে দিবে।
तो मैडम जी आपका नाम क्या है? भैया को सब्सक्राइब कर दो भैया के चैनल आपका चैनल का नाम क्या है? सौरभ भाई ब्लॉग्स। सौरभ भाई ब्लॉग को सौरभ भाई प्लीज ब्लॉग्स सब लोग को सब्सक्राइब कर दीजिए। दो। धन्यवाद धन्यवाद। तो भैया जी आप कहाँ से आए? हम लोग यहाँ घूम से आए हैं। घूमने आया? घूम नहीं, जगह का नाम है एक प्लेस घूम। अच्छा। वहाँ से आए हैं। घूम यहाँ नजदीक से है 8 किलोमीटर। कितना किलोमीटर? 8 किलोमीटर। 8 किलोमीटर। हाँ। तो फिर तो आपको यहाँ का सब मालूम है। थोड़ा बहुत पता है। तो जितना भी पता है कुछ बता दो क्या हमारा क्या, दर्शक को, क्या बताना है? जो भी कोई सीक्रेट है यहाँ का पहलगाम का। यहाँ तो अभी देखिए, एक तो ये हो गया, एक पॉइंट भी होगा अपना इधर, अपना लेफ्ट जगह के सामने। हाँ। और अपना यहाँ जोर पकड़ी है एक, वो भी अच्छा जगह है घूमने अच्छा। का। तो यही है साथ थोड़ा बहुत इधर का वो लोकल इलाका। अच्छा और यहाँ तो से आप लोग यहाँ लोकल आदमी है? हम लोग इधर लोकल ही तो है। 8 किलोमीटर आपका घर है यहाँ से? जी। तो आप लोग क्या हर रोज आते हो क्या कभी ना कभी? ना ना, ये ऐसा कोई हम लोग रोज का है तो किस लिए आना है? कभी कभी फैमिली का गेट टुगेदर होता है तब आता है। तो अच्छा ऐसा आप नहीं लोग आता भी घूमने के लिए है। आया? हाँ, वही है हम लोग। अच्छा हम लोग every time तो नहीं हम आता लोग है। बहुत दूर से आया। हम लोग 250 किलोमीटर दूर से आया। कहाँ से आए? हम कुछ भी यार। कुछ भी है, ये ऐसा कुछ भी है क्या? 2.5 किलो ये सामने तो सिलगढ़ी से कितना दूर है? कितना दूर है सिलगढ़ी पहुँचने से? 2-250 हो जाएगा। हाँ होता है। 2-250 हो जाएगा। तो ये लोग आप लोग का है ना ये फैमिली? हम लोग सब परिवार फैमिली है। फैमिली है ना? तो आप लोगों को बंगाली भाषा भी आता है क्या? ना बेंगलोर नहीं आता है हमारा। अच्छा। बस नेपाली है बस। अच्छा नेपाली और हिंदी आता है थोड़ा हिंदी बस। बहुत आता है। अच्छा तो ये लोग आप लोग का फैमिली है ना? जी जी। अच्छा तो ये क्या तुम्हारा मम्मी है क्या? यस यस। আচ্ছা চলো ঠিক আছে তো চলতে হ্যাঁ। ओके ओके। আমি একটু এখন অল্প একটু চিল্লাবো, সাউন্ডটা শুনবে কিরকম রিটার্ন সাউন্ড আসে। হ্যাঁ কনক শুনছো কিরকম সাউন্ডটা হয়েছে? এখানে কতটুক বাচ্চা দেখেন কিভাবে সাইকেল চালাচ্ছে। ওকে আমি সাবধান করলাম যে এইভাবে এখানে সাইকেল চালাস না। ও বলতেছে যে আমাকে যে কিচ্ছু হবে না আমার। দেখো এটা কিন্তু অনেকটা নিচু জায়গায়, উঁচু নিচু জায়গা, তারপরে দেখো সাহস করে কিভাবে সাইকেল চালাচ্ছে। কতটুক বাচ্চা দেখো 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 দেখো। ইরে ভাই সাপ মারছে গো। আমরাই চালাইতে পারবো না এরকম করে এখানে সাইকেল চালাইতে। এতটুক বাচ্চা মনে হয় 3 থেকে 4 বছরের বাচ্চা হবে। এখন আমরা কিন্তু চলে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা এখানে, আমার কিন্তু সর্দি লেগে গেছে। আমার কিন্তু আরও সোয়েটার ছিল, টুপি ছিল, তারপরে একটা মাফলার ছিল, কিন্তু গাড়িতেই রেখে দিয়েছি। আমি ভাবছি অত ঠান্ডা হবে না, কিন্তু ভিতরে এসে যা অবস্থা হয়ে গেলো আমার কিন্তু সর্দি লেগে গেছে পুরো। আর এখন কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে কি আরও 4-5টা লেক ঘুরবো, তারপর যাব।